everyone, welcome to 8pm Brain Booster. আজকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এই রোগটি সম্পর্কে জেনে নেব। এটি আসলে রক্ত সম্বন্ধিত একটি রোগ। ধরো কোনো গর্ভবতী মা, তার রক্ত যদি RH নেগেটিভ হয়, অর্থাৎ যে কোনো গ্রুপের নেগেটিভ রক্ত, A নেগেটিভ, B নেগেটিভ, AB পাবো, যে কোনো নেগেটিভ রক্ত, এবং সে যখন গর্ভাবস্থায় থাকবে তার যে সন্তান সে যদি পজিটিভ গ্রুপের হয়, তাহলে কি হবে? পজিটিভ রক্ত মানে ডি অ্যান্টিজেন তার শরীরে আছে, আর নেগেটিভ মানে তার শরীরে কোনো ডি অ্যান্টিজেন নেই। এইবার এই সন্তানের শরীর থেকে মায়ের শরীরে ডি অ্যান্টিজেন প্রবেশ করবে, কিন্তু এই অ্যান্টিজেন যখন প্রবেশ করবে মায়ের শরীরে কি করবে? ডি অ্যান্টিবডি, অ্যান্টিজেন ডি বাইরে থেকে এসেছে তাই মা কি করবে? অ্যান্টি ডি অ্যান্টিবডি গঠন করবে। কিন্তু এই অ্যান্টিবডি গঠন করতে যে সময় যেটি লাগবে তার আগে এই প্রথম সন্তান খুব ভালোভাবে ডেলিভারি হয়ে যাবে, প্রথম সন্তান সুস্থভাবে জন্ম নিয়ে নেবে। কিন্তু সমস্যাটি হবে কখন? যখন দ্বিতীয় সন্তান হবে, সেই দ্বিতীয় সন্তানও যদি RH পজিটিভ হয়, তখন মায়ের শরীরে যদি এই অ্যান্টিজেন ডি আবার যায়, তখন কি হবে? এখান থেকে যাবে ডি অ্যান্টিজেন, আর মায়ের শরীরে এবার আগে থেকে যখন এই অ্যান্টিজেনটা গেছিল মা তো অ্যান্টিডি তৈরি করতে শুরু করে দিয়েছিল, আর আমাদের শরীরে একবার কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে সেটা মনে রেখে দেয়। তো পরের বার যখন ডি অ্যান্টিজেন যাবে, মায়ের শরীরের যে অ্যান্টি ডি, সেই অ্যান্টি ডি অ্যান্টিজেনকে নষ্ট করে দেবে। এর ফলে কি হবে? এই বাচ্চাটি দ্বিতীয় সন্তান যে হবে সে গর্ভাবস্থাতেই মারা যাবে। একে আমরা বলে থাকি এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি সামারি করে বলি তাহলে কি হবে? মায়ের রক্ত যদি RH নেগেটিভ এবং বাচ্চার রক্ত যদি RH পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় সন্তানটি গর্ভাবস্থাতেই মারা যায়।